দুনিয়ার মানুষদের জন্য যে তারা আল্লাহর সমস্ত হুকুম আহকাম গুলোকে মেনে নেবে, আল্লাহ এবং তার রাসূলের যত নিষিদ্ধ কাজ রয়েছে সেগুলোকে ছেড়ে দেবে। শুধু নামাজ পড়বে এতে আমলে সালিয়া হবে না, হজ করলে আমলে সালিয়া হবে না, শুধুই রোজা করলে আমলে সালিয়া হবে না, এগুলো সব আমলে সালিহা। তবে নামাজ যেমন পড়তে হবে, সুদকে তেমন বয়কট করতে হবে, বর্জন করতে হবে। হজ যেমন করতে হবে, পর্দা পুশিদার সঙ্গে তেমন থাকতে হবে। যেমন ঘুষকে ছেড়ে দিতে হবে, তেমন রোজাকে তেমন রাখতে হবে। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের যত হুকুম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের तमाम হুকুমগুলোকে মেনে নিতে হবে। আল্লাহ পাকের যত নিষিদ্ধ কাজ রয়েছে तमाम নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করে দিতে হবে। আল্লাহর হুকুমগুলোকে তামিল করতে হবে। আল্লাহ পাকের যত নিষেধ রয়েছে নিষিদ্ধ জিনিসগুলোকে বর্জন করে দিতে হবে। মহান আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। মহান আল্লাহ বলেন, আমার নবী তোমাদের যে আদেশ করেছে ওই আদেশগুলোকে তোমরা বিনা কৈফিয়তে মেনে নাও, কোনো অজুহাত চলবে না। বিনা অজুহাতেই আল্লাহ এবং তার রাসূলের সমস্ত হুকুমগুলোকে মেনে নিতে হবে। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার নবী তোমাদের যে নিষেধ করেছে যে কর্মগুলোকে, আমার নবীর সমস্ত কাজগুলোকে তোমরা বিনা কৈফিয়তে সেগুলোকে বর্জন করতে হবে। হোক সেটা আমার স্বাস্থ্যের বিরুদ্ধে, অথবা আমার স্বার্থের বিরুদ্ধে, অথবা আমার চাকরির বিরুদ্ধে, আমার চেয়ারের বিরুদ্ধে, আমার ছেলের বিরুদ্ধে, আমার স্ত্রীর বিরুদ্ধে, আমার বংশের বিরুদ্ধে, আমার ক্যারিয়ারের বিরুদ্ধে, যদি সেই কর্মটা আমার নবী নিষেধ করে বিনা কৈফিয়তে সেটাকে ছেড়ে দিতে হবে। আমার নবী যে আদেশ করেছে, যে আদেশ মানলে হয়তো তোমার চেয়ার থাকবে না, নবীর ওই কথা মানলে হয়তো তোমার চাকরি থাকবে না, নবীর ওই কথা মানলে হয়তো তোমার ক্যারিয়ার ঠিক জায়গায় থাকবে না। সব কিছু স্বার্থর মুখে লাথি মেরে নবীজি এবং আল্লাহ যে কথা বলবে বিনা দ্বিধায় বিনা কৈফিয়তে মেনে নেওয়া, এর নাম হলো আমালে সালিহা। কথা বুঝতে পারছেন? আমলে সালিহা মানে কি? এক কথায় সমস্ত হুকুম মানা, সমস্ত নিষেধগুলোকে কি বর্জন করা। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইমানউদ্দিন কাসির রাহমাতুল্লাহ আলাইহি আমালে সালিহার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বললেন আমলে সালিহা হলো আমলে সালিহা হলো বান্দার জীবনের সমস্ত ইবাদত নবীজির তরিকায় হওয়া চাই। এমন কোন আমল যে আমলটা নবীজির তরিকায় হয়নি, ওটা আমলে সালিহা নয়। এটা একটা ব্যাখ্যা। আল্লাহু আকবার। ওয়াইসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনলাম, তওবা করলাম, কিন্তু জীবনে তো আবার কোনো অপরাধ তো করতেই পারি, ও হয়ে যেতে পারে। জীবনে তো কোনো ভালো কাজ তো ছেড়েও দিতে পারি। হুজুর, তাহলে তো আমার আল্লাহ আমার তওবা তো কবুল করবে না যদি আমলে সালিহা না করতে পারি। তার মানে কি নিরাশ হয়ে যাচ্ছেন না? নিরাশ হচ্ছেন, নিরাশ হয়ে যাচ্ছেন। ওয়াইসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, কখনোই না।
তাহলে আমি ঈমান আনতে পারবো না। কারণ ঈমান এনে কি করব? আমার আল্লাহ তো আমাকে তার দয়ার জান্নাত দেবে না। আবার নিরাশ হয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার আমার হাবিবের কাছে একটা আয়াত নাজিল করে দিলেন। আমার আল্লাহ নাজিল করে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া মান ইয়াগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিলেন, হে আমার হাবিব ঐশীকে জানিয়ে দাও, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কোন শিরকের গুনাহকে আমার আল্লাহ মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমার আল্লাহ কখনোই কোন শিরকের গুনাহকে মাফ করবেন না। ওয়া মান ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর শিরিক ছাড়া অন্য যত গুনাহ রয়েছে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেনি যে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ কি বললেন? মাইয়াশা, আল্লাহ যদি ইচ্ছা করেন শিরক ছাড়া যত গুনাহ রয়েছে ও গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। মানে ওয়াইসি, তুমি নিরাশ হইও না। তুমি যদি শিরক না করো, এমনি যদি কোনো গুনাহ করো, আল্লাহ সে গুনাহকে মাফ করে দেবেন। আয়াত নাজিল হওয়ার পরে ওয়াইসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমি আমার রবের সঙ্গে আর শিরক করব না, কিন্তু আমার আল্লাহ বলেছেন, ওমাই ইয়াগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা, আমার আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে অন্য গুনাহ মাফ করে দেবেন। আমার আল্লাহ পাক তো ইচ্ছা নাও করতে পারেন। আল্লাহ তো ইচ্ছা নাও করতে পারেন, তাহলে আমি জান্নাত পাবো কিভাবে? আল্লাহু আকবার। কিভাবে জান্নাত আদায় করেন, কতটা ভয় করেন, তখন ঈমান আনেনি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমার জীবনের গুনাহ মাফ করবেন তার কি গ্যারান্টি আছে? আল্লাহ তো বললেন যদি আল্লাহ ইচ্ছা করেন। আল্লাহ তো ইচ্ছা নাও করতে পারে। তাহলে আমার উপায় কি হবে? আমি তো ধরা পড়ে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা এবারে ফাইনাল আয়াত মহান আল্লাহ নাজিল করে দিলেন। মহান আল্লাহ ফাইনাল আয়াত নাজিল করে দিলেন। মহান আল্লাহ বললেন, না হাবিব রে, ওয়াইসিকে জানিয়ে দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। মহান আল্লাহ বললেন, হে হাবিব, আমার ওয়াইসিকে জানিয়ে দাও, তোমার তামাম উম্মতানিদেরকে জানিয়ে দাও, কুল, হে নবী বলো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, তারা গুনাহ করেছে, অপরাধ করেছে, শিরক করেছে, কুফরি করেছে, হত্যা করেছে, জিনা করেছে, ব্যভিচারী করেছে, যত বড় বড় গুনাহ করে থাকুক না কেন, নবী গো আমি আল্লাহ বলছি, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার তারা যেন আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। জোরে বলবেন না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী,
কেন বারবার ঐশী নিরাশ হয়ে যায় রে? ঐশী কেন বারবার নিরাশ হয়ে যাচ্ছে? আমি আল্লাহ রব্বুল আলামিন আমার রহমত থেকে যেন ঐশী নিরাশ না হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন ঐশীর তামাম গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, আয়াত নাজিল হওয়ার পরে সঙ্গে সঙ্গে ঐশী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মুসলমান হয়ে গেলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপক খুশির আয়াত, এই আনন্দের আয়াত কি আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঐশীর জন্যই নাজিল করেছে? এটা কি শুধু ঐশীর জন্যই প্রযোজ্য? এটা আপনার সমস্ত উম্মাত উম্মাতানির জন্য? আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, না 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 না, এটা শুধু আমার ঐশীর জন্য নয়। এই আয়াতে কারিমা মহান আল্লাহ আমার সমস্ত উম্মাত উম্মাতানি তথা আমার আল্লাহর সমস্ত বান্দা বান্দীদের জন্য নাজিল করলেন। ভাই আমার, বান্দা যত বড়ই গুনাহ করুক, যেন বান্দা যেন নিরাশ না হয়ে যায়, বান্দা যেন নিরাশ না হয়ে যায়। আমি আল্লাহ বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। বান্দার গুনাহ যদি হয় পাহাড় সমূহ, আমার আল্লাহর ক্ষমা হলো আল্লাহর আকাশ সমান। বান্দার গুনার পরিমাণ যদি হয় নদীর পানির মতো, তার জন্য আমার আল্লাহর ক্ষমা হবে সাগরের চেয়ে ব্যাপক পানির মতো। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি নিরাশ হওয়া যাবে না, তবে তওবাটা হেতুরি তওবা হলে হবে না। তওবা করলাম এশার সময়ে, ফজরের নামাজ পড়লাম না, তওবা করে সুদের টাকা এজেন্টের কাছে জমা দিতে যাওয়া, এর নাম তওবা না। আজ তওবা করলাম, কালকে ঘুষ খেলাম, এর নাম তওবা না। রানিং সুদখোর তওবা করে বাড়ি যাচ্ছে, অথচ সুদটাকে ছেড়ে দিল না। রানিং জিনাখোর এই মোবাইল কানে দিয়ে হ্যালো হ্যালো করে রাত পার করে দিচ্ছে, ইমাম সাহেবের সঙ্গে দায় সারা তওবা পড়ে চলে গেল, এর নাম তওবা না। তওবার নাম হলো ফিরে আসা, একানিষ্ঠতার সঙ্গে তওবা করা। তওবার মানে কি? একানিষ্ঠতার সঙ্গে ফিরে আসা, অন্যায় থেকে ফিরে আসার নাম হলো তওবা। আমার ভাইজানেরা, মহান আল্লাহ রব্বুল আলামিন যে তিনটি গুনার কথা মহান আল্লাহ উল্লেখ করলেন, একটা হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা না জানি যে অবশ্যই যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, তারা কখনো আল্লাহর সঙ্গে কাউকে ডাকবে না, শরীক করবে না, কখনোই আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না। ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহ, এবং তারা বিনা কারণে কোন নফসকে তারা বধ করবে না, মারবে না। মহান আল্লাহ কোরআনুল কারীমের অপর জায়গায় বললেন, মান কাতালা নাফসিন বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। মহান আল্লাহ বললেন, অবশ্যই যদি কোনো মানুষ যদি কোনো নফসকে বিনা কারণে বধ করে, বিনা কারণে কোনো নফসকে যদি কতল করে, খুন করে, অথবা আও ফাসাদিন ফিল আরদি, অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করে, ঝামেলা সৃষ্টি করে, ফিতনা সৃষ্টি করে,
মহান আল্লাহ বললেন ফাকান্নামা কাতালান নাস জামিআ। আমার আল্লাহ বললেন অবশ্যই সে একটা মানুষকে হত্যা করবে না, একটা মানুষকে সে কতল করেনি। ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন আল্লাহ পাকের জমিনের উপরে সমস্ত মানব জাতিকে সে যেন কতল করল। তাহলে হত্যার অপরাধ কত কঠিন। রাসূলুল্লাহর কাছে একজন এলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন? রাসূল বললেন হ্যাঁ, যদি একনিষ্ঠতার সঙ্গে তওবা করো তাহলে আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে অনেক বড় গুনাহ করেছি। নবীজি বললেন কি এমন গুনাহ করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 100টি কন্যা সন্তান হত্যা করেছি। বলবেন না নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শেষের কন্যাটা ছিল আমার আপন কন্যা, সে ছিল অত্যন্ত সুন্দরী। আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান থাকে, আমি আমার স্ত্রীকে বলেছিলাম, আমি তখন ব্যবসার জন্য সফরে বেরিয়ে যাই, তখন আমার স্ত্রীকে বলেছিলাম যদি পুত্র সন্তান হয় আমার নামের সঙ্গে নাম মিলিয়ে নাম রাখবে, আর যদি কন্যা সন্তান হয় ভূমিষ্ঠ লগ্নেই কতল করে দেবে, হত্যা করে দেবে। হুজুর, আমি দীর্ঘ বছর পরে আমি যখন সফর থেকে ফিরে এলাম, তখন আমি দেখলাম আমার স্ত্রীর ঘরে, আমার ঘরে একটি কন্যা সন্তান রয়েছে, অত্যন্ত সুন্দরী। সে দৌড়ে এসে আমাকে আব্বা আব্বা বলে পাঁজা বেঁধে ধরল। নবী গো, তখনও তার প্রতি আমার কোনো মায়া মহব্বত হয়নি। আমি তো রাগে ক্ষোভে ঘৃণায় একেবারে মুড অফ হয়ে থাকলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী দৌড়ে এসে আমাকে আদর করতে করতে, সেবা করতে করতে বলল, স্বামী গো, আমার গর্ভে থেকে একটি কন্যা সন্তান আমি ভূমিষ্ঠ করেছি, কিন্তু দেখো তার মুখের আকৃতিটা তোমার মুখের মতো, আমি আমার কলিজার টুকরোকে আমি হত্যা করতে পারিনি। যে আমি আমার কলিজার, এই কথাটা অল্প দুই একটা কথায় শেষ করে দেই, আমার পরে পরবর্তী বক্তা হুজুর এসে গিয়েছেন, ছোট্ট করে কথাটা শেষ করি। যে স্বামী, আমি তাকে হত্যা করতেই পারিনি, আল্লাহ রাস্তায় একে মারবেন না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে তখন কোনো মায়া দয়াই আসলো না। আমি চলে বলে সুযোগ খুঁজছিলাম কোন ছলে আমার মেয়েকে হত্যা করা যায়। এক সময় আমি আমার স্ত্রীকে বললাম, তাহলে মেয়েকে একটু সাজিয়ে দাও না সুন্দর করে, আমি তাকে আমার এক প্রিয় বন্ধুর বাড়ির থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমার স্ত্রী আমার কথায় অতি উৎসাহ পেয়েছিল, আনন্দ পেয়ে আমার মেয়েকে সুন্দর জামা কাপড় পরিয়ে সাজিয়ে আমার হাতে তুলে দিল। ওগো আল্লাহর নবী গো, আমি আমার সেই মেয়েটাকে নিয়ে আমি মরুর ওপর দিয়ে চলতে লাগলাম।
চলতে চলতে এক পাহাড়ের পিছনে আমি মরুর মাটি খুঁড়তে লাগলাম। মাটি খুঁড়তে খুঁড়তে মাটির ধুলাগুলো যখন আমার দাড়িতে লাগছিল, আমার মেয়ে আমার মুখের দাড়ির ধুলোগুলো ঝেড়ে দিচ্ছিল আর বারবার বলছিল, আব্বা এখানে কেন এমন করে মাটি খুঁড়ছো? বুঝি তুমি ঘর্মগত হয়ে যাও, ঘেমে যাও, কেন এমন কষ্ট করো? ওগো নবী গো, তখন আমার মনে কোনো মায়া দয়া ছিল না। এরপরে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ের যখন দুই হাত পা যখন বাঁধছিলাম, তখন সে বুঝতে পারছিল আমার আব্বা হয়তো আমাকে কতল করবে। তখন আমার মেয়ে কাঁদছিল আর বলছিল, আব্বা আমার জীবনে মারবেন না, মেহেরবানি করে আমাকে ছেড়ে দেন। আমি এমন দিকে চলে যাব যেখানে কেউ তোমাকে চেনে না, জীবনে কখনো তোমাকে আব্বা বলে পরিচয় দেব না, আমাকে মারবে না। ইয়া রাসূলুল্লাহ, তখন আমার কোনো মায়া ছিল না, আমার অন্তরে তখনও এতটুকু মায়া মহব্বত আসেনি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েকে ওই মাটির গর্তের ভিতরে জীবন্ত শুইয়ে দিলাম। এরপরে এক বৃহৎ পাথর নিয়ে আমি আমার মেয়ের বুকের ওপর পাথর দিয়ে মারলাম। ওগো নবী গো, পাথর দিয়ে যখন তার